আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, ও আমার গোলাম, ও আমার আদরের বান্দারা, তোমাদেরকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি, তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। এখানে এসে যদি আমার দাসত্ব করার জন্য তুমি আমাকে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কিছুর প্রশংসার দাবিদার রাখার যে আমরা স্বীকৃতি দেই আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, ও আমার গোলামেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের রিজিক, তোমার হায়াত, তোমার মওত, তোমাদের যত কিছু আছে সব কিছু আমি বৃদ্ধি করে দেই। বলেন না আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা কি করে দেন? যদি শুকরিয়া আদায় করি তাহলে বাড়িয়ে দেন। কি করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলতেছেন, ওয়ালা ইন কাফারতুম, ও আমার আদরের বান্দারা, যদি তোমরা আমার এত নিয়ামত পেয়ে, তোমরা যে আমার এত সুন্দর একটি, আমি তোমাদেরকে দুইটা চক্ষু দিয়েছি, তোমাদের নাক দিয়েছি, তোমাদেরকে কান দিয়েছি, তোমাদেরকে মুখ দিয়েছি, তোমাদের পুরা বডিটার মধ্যে এত মূল্যবান তোমাদেরকে যন্ত্রপাতি দিয়েছি, কিডনি দিয়েছি, বাল্ব দিয়েছি, তোমাদেরকে এত মূল্যবান জিনিসগুলো আমি দিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো দিন এর মূল্য তোমাদের কাছে চাই নাই। আল্লাহ কি চেয়েছে? যদি আমার কোনো একটা কিডনি চলে যায়, আমি যখন ডাক্তারের কাছে যাই, তিনি মূল্য ছাড়া এই কিডনিটাকে ভালো করার জন্য তিনি রাজি হবেন না? হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বডিটার মধ্যে এত মূল্যবান যন্ত্রপাতি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার বান্দারা, যদি তুমি এত মূল্যবান জিনিসগুলো পেয়ে, দুনিয়ার এত নাজ নিয়ামত পেয়ে যদি আমার কৃতজ্ঞতা না করো, শুকরিয়া আদায় না করো, কুফরি করো, অস্বীকৃতি জানাও, তাহলে মনে রাখো, লা আযীদান্নাকুম ইন্না আযাবি লাশাদীদ, তাহলে মনে রেখো আমার আযাব কিন্তু কঠিন। আমার আযাব কি? কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি আপনি শুকরিয়া না আদায় করেন, তাহলে আমার একটা হয়তো বা বাল্ব চলে যেতে পারে, কিডনি চলে যেতে পারে, তাহলে এই আযাব ভোগ করতে আপনারা কি রাজি আছেন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরিয়া আদায় করতে হবে। তো একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এখন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। কারণ হচ্ছে অনেক শ্রোতারা যদি ফলাফল না পায়, ফজিলত না জানে, তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ বড় করে বলে না, ঠিক না? এখন ফজিলত শুনছে যে আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা আরো বাড়ায় দেয়, একটু আওয়াজটা বাড়ছে না? একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রধান আকর্ষণ শামসুল হিদায়া, নূরুন আলা নূর, নবীনা হাবিবিনা কুদওয়াতিনা, আমাদের আকাই নামদার তাজদার মদিনা, হুজুরে পুর নূর, রউফুর রহিম, রহমাতুল্লিল আলামিনের উপর আমরা যে এতক্ষণ দোয়া দুরুদ পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে, দয়া করে আমার নবী নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে আমাদের এই যে আল্লাহর রসুলের সবুজ গম্বুজের নিচে আমাদের দুরুদ সালাম পাঠিয়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই জন্য আমরা বলে দেই আলহামদুলিল্লাহ, আমিন। হাজিরিন, আমরা ঐতিহ্যবাহী উত্তরগ্রাম আঞ্জুমান হাসানিয়া দরবার শরীফের এসেছি। আসার পরে মাগরিবের পর থেকে আলহামদুলিল্লাহ এত সুন্দর জিকির আজকার হয়েছে। ঈশার পর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন। আমাদের এই দরবার শরীফের রত্ন, এই দরবার শরীফের দৌলত, আমাদের 3 নম্বর শাহজাদা হযরতুল আল্লামা মুফতি রুহুল আমিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, তিনি অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করেছেন। দাদা হুজুর কেবলার বিভিন্ন কেরামত বর্ণনা করেছেন, ওলি আল্লাহদের সম্পর্কে আলোচনা করেছেন। দাদা হুজুর কেবলা যে 20টি ধারা দিয়েছেন উলামা সমিতিকে, এই ধারাগুলো সম্পর্কেও তিনি সুন্দরভাবে আলোচনা করেছেন। আপনারা শুনছেন না? আমি আপনাদেরকে বিরক্ত করব না ইনশাআল্লাহ। আমরা এখানে এসেছি
আল্লাহর ওলিদের সহবত মহব্বত নেওয়ার জন্য, ঠিক না বাবারা? একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের দরবারে আসলে কিছু কিছু মানুষের মুখ বেজার হয়ে যায়, বেজার হয়ে যায় না? কিছু কিছু মানুষ বলে আল্লাহর ওলির আবার দরবার কি, সেখানে আবার জিয়ারত কি, সেখানে আবার গিয়ে এইভাবে মজমা বসিয়ে মানুষকে এনে এইভাবে খানা পিনার আয়োজন করা দরকার কি, বলে না এগুলা? আচ্ছা, আপনারা যে এখানে এসেছেন, আসার পরে আল্লাহর ওলিদের দরবারে আসার পরে আপনারা কি কোরআন হাদিস দেখে আলোচনা শুনেছেন না, নাকি কোরআন হাদিসের বাহিরে আলোচনা হয়েছে? একটু আওয়াজ দিয়ে বলেন না। কোরআন হাদিসের আলোচনা শুনেছেন তো? প্রথম জিকির আসকার দিয়ে শুরু হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জিকির আসকারের কথা বলেছেন না? ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, আছে কিনা? এই সম্পর্কে আমরা আলোচনা শুনেছি, জিকির আসকার করেছি। এটা কি ভালো কাজ না খারাপ কাজ? একটু আওয়াজ দিয়ে বলেন ভালো কাজ না খারাপ কাজ? তারপরে আমরা কোরআন ও হাদিস থেকে এশার পর থেকে এত মহামূল্যবান আলোচনা শুনেছি। এটা কি ভালো কাজ ছিল নাকি খারাপ কাজ ছিল? একটু আওয়াজ দিয়ে বলেন ভালো কাজ ছিল নাকি খারাপ কাজ? বাবারা, আল্লাহর ওলি, তিনি আল্লাহর ওলিরা সারা পৃথিবীর মধ্যে, শুধু বাংলাদেশের মধ্যে নয়, সারা পৃথিবীর মধ্যে আল্লাহর ওলিরা বিরাজ করছেন। সারা পৃথিবীর মধ্যেই আল্লাহর ওলিরা তারাই কি করেছেন? ইসলাম প্রচারের মধ্যে বেশি বেশি করে অবদান রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমাদের বাংলাদেশের মধ্যে কোনো নবী আসছে, কোন সাহাবী আসছে? একটু আওয়াজ হবে। আমাদের বাংলাদেশ এর মধ্যে কোনো নবী আসছে, কোনো সাহাবাই কেরাম আসছে? আচ্ছা, কারা আসছে বলেন তো? আল্লাহর ওলিরা। আপনারা জানেন 360 আউলিয়ায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় বাংলাদেশের মধ্যে যিনি ওলিদের সম্রাট, সুলতানুল বাংলাদেশ হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদি রাহিমাহুল্লাহু তাআলা, ঠিক না বাবারা? তিনি কি বাংলাদেশের নাকি ইয়ামেনের? বাংলাদেশের। ইয়ামেন থেকে হযরত শাহজালাল হুজুর কেবলা তিনি 360 আউলিয়া কেরামকে নিয়ে এই বাংলাদেশে এসেছেন, এসে এই বাংলাদেশকে আবাদ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। যারা আউলিয়া কেরাম এই বাংলাদেশে এসে ইসলাম দিয়েছেন, একদল বলে আউলিয়া কেরামের দরকার। আচ্ছা বলেন, যারা এই কথা বলে এইটার উপরে আপনারা আছেন নাকি আউলিয়া কেরামের পথে আছেন? বলেন তো। এই মাশাআল্লাহ, আউলিয়া কেরামের পথে। আমরা আউলিয়া কেরামের পথে আছি বিধায় এখানে এসেছি, ঠিক না বাবারা? আমি আল আজহার ইউনিভার্সিটিতে 8 বছর পর্যন্ত পড়াশোনা করেছি। কত বছর? সেখানেও মাজার শরীফ আছে, সেখানেও তরিকা আছে, সেখানেও তাসাউফ আছে। যারা আল আজহার ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তারা যদি কোনো মাযহাব তাদের ফরমের মধ্যে না লিখে ততক্ষণ পর্যন্ত তারা আল আজহার ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে না। কিন্তু এই কিছু আছে না, আজহারি বের হয়েছে, তারা গিয়ে ওখানে পড়ে, ওখানে সুফিইজম এবং সুন্নি লিখে তারা কিন্তু ভর্তি হয়। ওখান থেকে ভর্তি হয়ে যখন ভালো ভালো কিছু শিখে বাংলাদেশে আসে, তখন আবার তাদের যে ভুল আকিদাগুলো আছে, তাদের যে পথভ্রষ্ট আকিদাগুলো আছে, এইগুলোই প্রচার করতে থাকে। বলেন না নাউজুবিল্লাহ। অথচ সেখানে জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহু তাআলা আনহু, তিনার মতো মস্ত বড় একজন আল্লাহর ওলি, যিনি 75 বার পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্বপ্নে দেখেছেন, আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ আমি জিয়ারত করেছি 8 বার। কতবার? হযরত ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, যিনি 4 মাযহাবের মধ্যে 4 মাযহাবের এক মাযহাবের ইমাম, হযরত শাফি রহিমাহুল্লাহ, ইদ্রিস আশ-শাফি রহিমাহুল্লাহ, তিনার মাজার শরীফ আমি জিয়ারত করেছি 5 বার। বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর কারুকার্যময়, এত সুন্দর মাজার, গম্বুজওয়ালা মাজার। কিন্তু আমরা যখন মাজার শরীফ জিয়ারত করতে আসি, আমরা যখন মাজার শরীফে আসি, একদল মানুষের চেহারা কালো হয়ে যায়, ঠিক না বাবারা?
কিন্তু আপনার ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি, ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি, জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহি আলাই, আল আজহারের একেবারে পাশে ইমাম কুস্তলানী রহমতুল্লাহি আলাই, ইমাম দুররুল মনসুর যিনি লিখেছেন, হযরত আপনার এই যে নবীজির আওলাদ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যিনি মস্তক মুবারক এই কুফা থেকে মদিনা হয়ে মিশর জমিনে এসেছে, তিনার নাম হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারকের মাজারও রয়েছে আল আজহার ইউনিভার্সিটির পাশে। বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর মাজার এত সুন্দর, অথচ আমরা যদি মাজারে আসি তারা বলে যে আমরা কি বেদাতি, আমরা নাকি মুশরিক। আচ্ছা বলেন, এখানে যারা আসছেন আপনারা কি দেখেছেন এখানে কোনো মানুষ সেজদা করতে? কেউ সেজদা করেছে? কেউ সেজদা করে নাই। অথচ আমাদেরকে অপবাদ দেয় আমরা নাকি সেজদা করি। নাউজুবিল্লাহ বলেন না। আমরা কি সেজদা করেছি? আমরা এখানে এসেছি জিয়ারত করার জন্য। হাদিস শরীফে জিয়ারতের কথা আছে তো। আল্লাহ রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতুল কুবুর আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। ও আমার বান্দারা, ও আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো আমি ইসলামের প্রথম যুগে তোমাদেরকে কবর জিয়ারত করার জন্য নিষিদ্ধ করতাম। এখন থেকে তোমরা যখন ইসলাম তোমাদের কাছে পৌঁছে গেছে, এখন তোমরা কবর জিয়ারত করতে থাকো। কারণ হচ্ছে এই কবর জিয়ারত আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, তারা এই শব্দটাও জানে না মাজার শব্দের অর্থ কি। জিয়ারতের স্থান এটা হচ্ছে ইসমে জরফের শিখা, ইসমে জরফ মাকান, অর্থাৎ যেই জায়গার মধ্যে জিয়ারত করা হয় সেই জায়গাটার নামই হচ্ছে মাজার। বলেন না সুবহানাল্লাহ। যারা মওদুদি, যারা ওয়াহাবি, যারা খারিজি, যারা লা মাযহাবি, তাদের তো মাজারে হয় না, তাদের জিয়ারতের স্থান আবার থাকবে কোথা থেকে? ঠিক না বাবারা? তাদের তো মাজারে হয় না। আবু জাহেলের মাজার নাই, আবু লাহাবের মাজার নাই, উতবা সাইবার মাজার নাই, এই ইবনে তাইমিয়ার মাজার নাই। ইবনে তাইমিয়ার মাজারও তারা এখন বানাইছে। বলেন না সুবহানাল্লাহ। ইবনে তাইমিয়ার মাজার বানাইছে, কিন্তু আব্দুল ওয়াহাব নজদির মাজার নাই। তারা বলে মাজার করলে নাকি শিরিক হয়ে যায়। তারপরে মদিনা শরীফের মধ্যে 1818 সালে তারা কি করেছে, এই যখন আব্দুল ওয়াহাব নজদি ক্ষমতায় আসছে, আসার সাথে সাথে তারা কি করেছে, মদিনা শরীফের যত মাজার ছিল বুল ডেজার দিয়ে ভেঙে দিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। অথচ ইসলামের ইতিহাসের প্রথম থেকে শুরু করে মাজার শরীফ আছে এবং থাকবে। বলেন না সুবহানাল্লাহ। থাকবে তো ইনশাআল্লাহ। আমরা মাজার শরীফে আসি কি করে? আমরা এখানে সেজদা করার জন্য আসি না। যারা সেজদা করে, যারা মাজারকে নিয়ে পূজা করে তাদের বিরুদ্ধে করেন, কিন্তু ঢালাওভাবে কোথাও মাজার ভাঙ্গা, মাজারের মধ্যে আগুন দিয়ে মাজারকে ধ্বংস করা, এইগুলা আবার কোন ইসলাম আপনারা পেয়েছেন? ঠিক না বাবার আমার? আল আজহার ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসে তারা আমার আল্লাহর ওলিদের বিরুদ্ধে তারা বলে। অথচ বাবারা, আল্লাহর ওলি হওয়া এত কঠিন। আল্লাহর ওলি হওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাহর ওলি যখন হবে তাদের দুনিয়া তো ভয় নাই, আখিরাতও। হুজুরে কিন্তু একটু আগে আলোচনা করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা এটা হুরুফে তাম্বি, মানে সাবধান সাবধান সাবধান, বা জেনে রাখো ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের আউলিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিনিধি, যারা দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম বাস্তবায়ন করবেন, তারাই হচ্ছে আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের দুনিয়া তো ভয় নাই, আখিরাতও ভয় নাই। বলেন না সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। বলেন না সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওরে আমার বান্দারা শুনে রাখো, যাদেরকে তোমরা প্রতিনিধি আমি বানিয়েছি, যাদেরকে আমি ওলি বানিয়েছি, তাদের ওলি হওয়ার ক্ষেত্রে এত সহজ নয়। তাদের ওলি হওয়ার ক্যাটাগরি আমি দুইটা দিয়েছি।
আল্লাযীনা আমানু আল্লাযীনা আমানু আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাযীনা আমানু যারা ঈমানদার হবে, যারা ঈমানদার হবে, যারা ঈমানদার হবে, এবং ওয়া কানু ইয়াত্তাকুন যারা আল্লাহকে ভয় করবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলতেছেন যে আমার যারা বন্ধু হবে তারা প্রথম ক্যাটাগরি হচ্ছে ঈমানদার হতে হবে। বলেন না সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমাকে বেশি বেশি তারা ভয় করবে। বলেন না সুবহানাল্লাহ। আমার দাদা হুজুর কেবলা তিনি এমন আল্লাহর ওলি ছিলেন, তিনি যেমন আল্লাহর ওলি ছিলেন তেমনি ভাবে তিনি বাহারুল উলুম ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। তিনি এলেমের খেদমত করেছেন। তিনার যে ছাত্ররা এত বড় বড় জায়গার মধ্যে তিনাদের অবস্থান আপনারা জানেন। সোনাকান্দা হুজুর কেবলার কি ছিলেন? সোনাকান্দার পিসাব হুজুর কেবলার ছাত্র ছিলেন। তারপরে আড়াইবাড়ির পিসাব আমাদের হুজুর কেবলার কি ছিলেন? ছাত্র ছিলেন। তারপরে আমাদের এখানে মাইজবান্ডার তিনিও বশরত আলী তিনিও কি ছিলেন? ছাত্র ছিলেন। পরবর্তীতে যাই গুমরা হয়েছে, ঠিক না? কিন্তু বাবারা আমার দাদা হুজুর কেবলা যেমনি ভাবে আল্লাহর ওলি ছিলেন তেমনি ভাবে ইলমেরও কি করেছেন? খেদমত করেছেন। বলেন না স্যার। জিন্দাবাদ। হাজির, আমি বলতেছিলাম ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ওলি হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে মুমিন হতে হবে। বাবার আমার মুমিন এখন যারা হয় না তারা কি আল্লাহর ওলি হতে পারবে? আচ্ছা, যারা আমার নবীকে বলে কাউবয়, যারা আমার নবীকে বলে ওয়াহেদ ইসনান সালাসা ও 1 2 3 আমার নবীজি জানে না, তিনি কি আল্লাহর ওলি হতে পারবে? আর যারা বলে আমার নবী, যারা বলে আমার নবী বিশ্ব নবী, শুধু দুনিয়ার নবী, আখেরাতের কোনো নবী নয়, তারা কি আল্লাহর ওলি হতে পারবে? এই জন্য প্রথম যারা আমার নবীকে আঘাত দিবে তারা কখনো ঈমানদার হতে পারবে না। আর তাদের দলটা কখনো আল্লাহর ওলিদের অন্তর্ভুক্ত হতে পারবে। আল্লাহর ওলিরা আদববান হয়, আখলাকবান হয়, ইবাদত গুজারি হয়, তাহাজ্জুদ গুজারি হয়। যারা সুন্দর সুন্দর চেহারা নিয়ে আপনাদের সামনে বসে কুরআন হাদিস থেকে বলে, আমার নবীজি অনেক 1500 বছর আগেই বলে দিয়েছেন ইয়াতুনা ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাজ্জাবুনা ইয়াতুনাকুম বিমা লাম ইউহাদ্দিসু। আমার নবীজি বলেছেন, ও আমার উম্মতেরা, তোমাদের শেষ জমানার মধ্যে এমন মিথ্যা দাজ্জাল কাজ্জাব বের হবে, তারা তোমাদের কাছে এমন এমন হাদিস বর্ণনা করবে, সুন্দর চেহারা নিয়ে তোমাদের সামনে চলে আসবে, তাফসির করবে, মুহাদ্দিস হবে, তারা মুফতি হবে, কিন্তু তারা এমন তোমরা তাদের কাছ থেকে যে হাদিস শুনেছো তোমাদের বাপ দাদারা শুনে নাই, তোমরা শুনো নাই, তোমাদের বাবারা শুনে নাই, তোমাদের পরদাদারা শুনে নাই, তোমরা তাদের কাছে যাইও না, তারপরে তোমরাও তাদেরকেও তোমাদের কাছে আইনো না। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? তাদেরকে নিয়ে আস। আল্লাহ রাসূল বলতেছে যাদের ঈমান নাই, যাদের ঈমান নাই, যাদের মুত্তাকি না, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বলে কাউবয়, আল্লাহ রাসূলকে কটূক্তি করে, আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করে, কখনো কি তারা ঈমানদার হবে? তাহলে কি তারা মুমিন হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা আমানু, প্রথম শর্ত হচ্ছে তারা ঈমান আনতে হবে, ওয়া কানু ইয়াত্তাকুন, তারা মুত্তাকি হতে হবে, তারপরে না আল্লাহর ওলি হতে পারবে। ঠিক না বাবারা আমার? আল্লাহর ওলিরা যারা এখানে শুয়ে আছেন, তাদের যুগে এত কিছু বেসিয়ার, এত টিভি, এত চ্যানেল কোনো কিছু ছিল না। তারা সব সময় এমন ভাবে পড়াশোনা করেছেন, এমন হাদিস মুহাদ্দিস হয়েছেন, তারা নিজে যেমন কিতাব লিখেছেন, নিজে যেমন তাসাউফের চর্চা করেছেন, সাথে সাথে তিনাদের মুরিদদেরকেও এমনভাবে আল্লাহর ওলি এমনভাবে তাওয়াজ্জু দিয়েছেন, তারা আল্লাহর ওলিদের নেক তাওয়াজ্জুয়ে তারাও আল্লাহর ওলি হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এখন এই যে কাউবয় কিছু আছে না, তারা পশ্চিমকালেও যদি তাওয়াজ্জু দেয়, আপনারা ওলি হইতে পারবেন না। কারণ হচ্ছে তারা এমনভাবে আপনার এমন একটা যুগের মধ্যে তারা আছে, যেই যুগটা হচ্ছে জাহিলিয়াতের যুগ থেকেও আরো খারাপ। ঠিক না? মানে আমার নবীজি বলে গিয়েছেন যে শেষ জামানার মধ্যে ঈমান রাখা এমন কঠিন হবে
যে জ্বলন্ত অঙ্গার যেমনিভাবে আপনার হাতের মধ্যে রাখতে কঠিন হয়, ঠিক ঈমান রাখাও তার চাইতে বেশি কঠিন হবে। এই জমানার মধ্যে যে ব্যক্তি আমার নবীকে নিয়ে কটূক্তি করে সেই ব্যক্তিটা কি এই জমানার মধ্যে না? এই জমানার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ও আমার বান্দারা মনে রাখো, ও আমার বান্দারা মনে রাখো, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, কি দেয়? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে লাআনত, তাদের জন্য দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত। বলেন না নাউযুবিল্লাহ। তো যারা আমার নবীকে কষ্ট দেয়, যারা আমার নবীকে আঘাত দেয়, যারা আমার নবীকে গালাইগালাজ করে, তারা কি কর্ষণকারী ঈমানদার হতে পারবে? আচ্ছা, ঈমানদার যদি না হয় তাহলে তাদের পিছনে আমরা দৌড়াই কেন? ওই কণ্ঠ সুন্দর, সুন্দর সুললিত কণ্ঠে সুন্দরভাবে শুদ্ধ ভাষায় কথা বলে, কিন্তু এই শুদ্ধ বলে বলে আপনার ঈমানকে কিভাবে নিয়ে যাচ্ছে আপনি কর্ষিন গালো টের পাচ্ছেন না। তারাই বলে যে আল্লাহর ওলিদের কাছে চলে আসা লাগবে না, তারাই আবার ওই একজন নেতা মানে, একজন আমির মানে, কিন্তু ওলি মানে না। ওলি হওয়া যাবে না, নেতার কাছে দৌড়াদৌড়ি করে, ঠিক না বাবার আমার? নেতার কাছে যায় কিন্তু আল্লাহর ওলিদের কাছে আসা নিষেধ করে দেয়। যেই আল্লাহর ওলিদের কথা কোরআন শরীফে আছে সেই ওলির দরবারে আসে না, তারা যায় নেতার কাছে, আর আমরা যাই আল্লাহর ওলির দরবারে। বলেন না সুবহান। জিন্দাবাদ। হাজিরিন, বড় কষ্ট নিয়ে আমি কথা বলতেছি। তারা আমার নবীর সম্পর্কে এমন এমন কথা, এমন কুরুচিপূর্ণ কথা বলে। আপনারা তো অনেকে যারা বুড়ো বাবা আছেন, হয়তো বা আপনারা ফেসবুক দেখেন না, ইউটিউব দেখেন না, যারা আমার যুবক ভাইরা আছে, যারা আমার সামনে তারা দেখতেছেন, আমার কথা শুনতেছেন, তারা অবশ্যই বুঝতে পারতেছে কার কথা আমি বলতেছি, ঠিক না বাবারা? তারা প্রকাশ্যভাবে আমাদের ঈমানকে নিয়ে যাচ্ছে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর আকাশচুম্বী এত 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 মর্যাদা দিয়েছেন। যেই নবী যদি বলেন যে আমি আকাশে উঠবো, সাথে সাথে আমার নবী আকাশে উঠে যান। আমার নবী যদি বলে আমি এখন এই জায়গাতে ওখানে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে আমার নবীকে নিয়ে যান। আমরা তো সেই নবীকে ভালোবাসি, ঠিক না বাবার আমার? আমরা তো সেই নবীকে ভালোবাসি যেই নবী আমার জন্য, আমার বাবার জন্য, আমার আহলে আওলাদের জন্য হাসরের ময়দানে প্রত্যেকটা জায়গায় জায়গায়, জান্নাতের চৌকাঠে চৌকাঠে, জাহান্নামের চৌকাঠে চৌকাঠে আমার জন্য, আমরা যারা কবিরা গুনাহ করেছি, আকবারুল কাবাইর করেছি, বড় বড় গুনাহ করেছি, আমার নবীজি জান্নাতের প্রত্যেকটা জায়গায় জায়গায়, জাহান্নামের প্রত্যেকটা জায়গায় জায়গায় পেরেশানি হয়ে যাবে। কতক্ষণ পর্যন্ত তার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবেন? বলেন না সুবহানাল্লাহ। আমরা তো সেই নবীকে ভালোবাসি। সেই নবীর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন না? এই বাবারা, কোরআন শরীফে বলেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও আমার আদরের বান্দারা, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার নবীকে ভালোবাসো, আর যদি তুমি আমার নবীকে ইত্তিবা সুন্দরভাবে ভালোবাসতে পারো, তাহলে তোমরা যদি দুনিয়াতে যত গুনাহ করে থাকো, আমি আল্লাহ মেহেরবানি করে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেব, সাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর ভালোবাসা গুনাহ মাফের গ্যারান্টি আছে কিনা? একটু আওয়াজে বলেন, গুনাহ মাফের গ্যারান্টি আছে কিনা? আমার নবীজির ভালোবাসা যদি গুনাহ মাফের গ্যারান্টি থাকে, আমরা সেই নবীকে ভালোবেসে মরতে চাই, ঠিক না বাবারা? আমরা সেই নবীকে ভালোবেসে মরতে চাই। আমরা আমাদের সাহাবাই কেরামের আকীদা কেমন ছিল? সাহাবাই কেরামের আকীদা কেমন ছিল বাবারা? সাহাবাই কেরামের আকীদা ছিল আমার নবীকে ভালোবাসতে তারা এমনভাবে ভালোবাসতেন বাবারা। আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলেন না সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম,
তোমাদের কেউ ইমানদার হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, যতক্ষণ পর্যন্ত তোমাদের স্ত্রী সন্তান সন্তান সন্ততি তোমাদের জায়গা জমি তোমাদের বাবা মা যাও কিছু আছে সকল কিছু থেকে যদি আমি নবীকে ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে। আমার নবীকে ভালোবাসার নাম হচ্ছে ঈমান। আলা লা ঈমান লিমাল্লাহ মুহাব্বাতালা, আলা লা ঈমান লিমাল্লাহ মুহাব্বাতালা, আলা লা ঈমান লিমাল্লাহ মুহাব্বাতালা। আমার নবীজি এই হাদিসটা 3 বার বলেছেন, আলা লা ঈমান লিমাল্লাহ মুহাম্মাদালা মুহাব্বাতালা। যার মধ্যে আমার নবীর মুহাব্বত নাই, যার মধ্যে আমার নবীর মুহাব্বত নাই, যার মধ্যে আমি নবীর মুহাব্বত নাই, তার ঈমান কি নাই? নাই। একদল বলে শুধু আল্লাহকে ভালোবাসলে চলবে, নবীর কোনো ভালোবাসা লাগবে না। আচ্ছা বলেন, আমরা যদি এই দেখেন এই পৃথিবীর মধ্যে যতগুলা ধর্ম আছে সবাই কিন্তু আল্লাহকে মানে। তারা বিভিন্ন নাম দিয়ে গড বলে, তারা ঈশ্বর বলে, তারা ভগবান বলে, তারা আমরা বলি আল্লাহ। কিন্তু অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারাও কিন্তু দেখবেন তারা যখন সেঞ্চুরি করে, তারা যখন গোল দেয় সাথে সাথে আকাশের দিকে তাকায়। বিদুর্মীরা তাকায় না, তারা মনে করে আকাশে একজন আছে, ঠিক না বাবারা? কিন্তু তাদের সমস্যাটা কোথায়? ইমানের সমস্যাটা কোথায় বলেন তো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাদের ইমানের সমস্যা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদের ইমানের সমস্যা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা আল্লাহকে মানে যেমনি হোক, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানে না বিদায় তারা হয়েছে কাফের। কিন্তু আমরা একদল বলি মুসলমান হয়ে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, নবী লাগবে না, নবী লাগবে না। তাদের কি কখনো ইমানদার হতে পারে? তারা যদি কোরআন হাদিস সুন্দর করে পড়েও যদি নবীর মহাব্বত, নবীজিকে যদি আনুগত্য সুন্দরভাবে না আদায় করে, সুন্দরভাবে পালন না করে, কখনো কঠিনকালেও তারা ইমানদার। একটু আওয়াজ বলেন, তারা কি ইমানদার হতে পারবে? তাহলে ইমানের শর্ত কি? নবী। ইমানের শর্ত কি? নবী। ইমানের শর্ত কি? নবী। নবী ছাড়া ইমান নাই। হাজিরিন, আমি দুটা হাদিস, দুটা কাসিদা বলবো। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীজি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা মিম্বর করে দিয়েছেন আমার নবীজির প্রশংসা করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু একদল নবী, আমরা যদি নবীজির প্রশংসা করি, তারা বলে একদল বলে আমরা নাকি আমার নবীকে আল্লাহর উপরে নিয়ে যাচ্ছি। বলেন না নাউজুবিল্লাহ। অথচ হাসান বিন সাবিত মাদহুন নবী, নবীজির প্রশংসা করার জন্য আমার নবীজির মিম্বরের পাশে হাসান বিন সাবিত একজন সাহাবীর জন্য সাথে সাথে একটা মিম্বর করে দিয়েছেন। ও আমার সাহাবী, তুমি আমার জন্য কবিতা আবৃত্তি করো। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনিন ওয়া আতয়াবু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। বলেন না আল্লাহু আকবার। হাসান বিন সাবিত ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো এত সৌন্দর্য একটা মানুষ, আপনার মতো একজন নূরের মানুষ, আপনার মতো এত সুন্দর উজ্জ্বল মানুষ আমার চক্ষু কোনোদিন দেখে নাই। বলেন না সুবহানাল্লাহ। ওয়া আহসানু মিনকা লাম তালিদিন নিসাউ, ও আমার হাবিব, ও আমার নূর নবীজি, ও আমার জানের থেকে আরো কাছের নবী, আপনার মতো একজন যুবক, আপনার মতো একজন মানুষ কোনো পৃথিবীর মধ্যে কোনো নারী জন্মগ্রহণ করে নাই। বলেন না সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত নবীজির সামনে বলতেছে, নবীজি তো বলে না, এ হাসান তুমি বেদাত করতেছো, তুমি শিরিক করতেছো, তুমি এটা করতেছো, তুমি সেটা করতেছো। বলছে নবীজির সামনে বলতেছে হাসান বিন সাবিত, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এত সৌন্দর্য কোনো মানুষ আমার চক্ষু কখনো দেখে নাই। আপনার মতো এত সুন্দর সুদর্শন সন্তান কোনো মা তার গর্ভে ধারণ করে নাই। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি সাহাবাই কেরাম এত ভালোবাসতেন। আমার নবীজি সম্পর্কে আপনারা সাহাবাই কেরাম কিভাবে নবীজিকে ভালোবাসতেন। সাহাবাই কেরাম কিন্তু নবীজির ফরসা মুবারকও খেয়ে ফেলছেন, ঠিক না? আমার নবীজির একদিন কি করেছেন, এক সাহাবিকে ডাক দিয়ে বলতেছে, ও সাহাবি, আমার শরীরে একটা হিজামা লাগাইছি, শরীরের যে এই বিষাক্ত রক্তগুলো বের হয়েছে, হিজামা মানে সিঙ্গা লাগে না,
সিঙ্গে লাগেলে কিছু রক্ত বের হয়। রক্ত বের হওয়ার পরে আমার নবীজি বলতেছে, ও সাহাবী, তুমি এই রক্তগুলো একটু দূরে ফালিয়ে দাও, যে দুনিয়ার কোনো মানুষ যাতে আমার রক্ত না দেখে। বলেন না সুবহানাল্লাহ। ওই সাহাবী নবীজির কাছ থেকে এই রক্তগুলো নিয়ে দূরে ফালাইতে যাবেন। তখন তিনার মনে চিন্তা হইল, আজকে আমার একটা বড় সুযোগ, আমার আজকে একটা বড় দৌলত দিয়েছে আমার নবীজি। আমি যদি এটা দুনিয়ার কোনো মানুষ দেখবে না, কিন্তু আমার পেটে যদি দুনিয়ার মানুষ তো দেখবে, যখন সে আসা যাওয়া করবে, রাস্তা দিয়ে যাবে, তখন হয়তোবা তার নজরে পড়ে যাবে। আমার নবীজি বলেছে যে দুনিয়ার কোনো মানুষ যাতে না দেখে, আর আমি এই জমিনে আমার রাসূলের রক্তগুলো ফালাবো, দুনিয়ার কোনো মানুষটা কোনো না কোনো সময় দেখবে। কিন্তু আমার নবীজির রক্ত মুবারক যদি আমি খেয়ে ফেলি, আমি যদি পান করে ফেলি, তাহলে আমার পেটে যাবে, দুনিয়ার কোনো মানুষ দেখবে না। বলেন না সুবহানাল্লাহ। ওই সাহাবী কি করলেন, তিনি সাথে সাথে আমার নবীজির এই রক্তগুলো, হিজামার পরে যে রক্তগুলো আছে তিনি খেয়ে ফেললেন। তিনি খেয়ে যখন আমার নবীজির কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছে, ও সাহাবী, আমার রক্তগুলো তুমি কোথায় ফেলেছ? আমার নবীজি, ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে রক্তগুলো আমাকে দিয়েছিলেন সেই রক্তগুলো আমি এমন কোনো জায়গায় ফালাই নাই যে জায়গার মধ্যে কোনো মানুষ কোনো না কোনো সময় দেখতে পারত। কিন্তু আমি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রক্তগুলো খেয়ে এমন নিরাপদ স্থানে নিয়েছি, দুনিয়ার কোনো পশু পাখি, দুনিয়ার কোনো ইনসান, দুনিয়ার কোনো জিনিস আপনার এই রক্তগুলো দেখবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রক্ত আমার পেটে চলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে বলতেছে, ও সাহাবী, তুমি তো আমার রক্ত খাও নাই, তুমি জান্নাত কিনে নিয়েছো, তুমি জান্নাত কিনে নিয়েছো, তুমি জান্নাত কিনে নিয়েছো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজির রক্ত খেয়ে, আচ্ছা বলেন, রক্ত খাওয়া কি হারাম নাকি হালাল? যদি হারাম জিনিসটা আমার সাহাবী যদি করে, আমার নবীজির শানে, নবীজির শান, আমার নবীজির রক্ত মুবারক খেয়ে এটা হারাম, রক্ত খাওয়া হারাম। কিন্তু আমার নবীজি বললেন না, ও সাহাবী, তুমি তো হারাম কাজ করেছো, তুমি তো হারাম কাজ করেছো, এটা করলা কেন? আমার নবীজি বলছে, কিন্তু একদল দেখবেন ফতুয়া দেয়, এটা হারাম হয়ে গেছে, এটা হারাম হয়ে গেছে, এটা বেদাত, এই 40টা করা যাবে না, 5 দিনা করা যাবে না, এইটা হারাম, এইটা বেদাত, এইটা কত কিছু যে বার হইতেছে, ঠিক না বাবারা? কিন্তু সাহাবী হারাম কাজ করলেন, রক্ত খাইলেন, এমন রক্ত খাইছেন যেই রক্ত হচ্ছে দু জাহানের বাদশাহ, যিনি জান্নাতের সরদার, যিনি শাফাআতের কান্ডারি, যে নবী তিনি শাফাআত করবেন, সেই নবীর রক্ত খেয়ে তিনি জান্নাতের টুকরা হয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। উম্মে মাকতুম, আমার নবীজি তিনি ফরসাব করেছেন রাত্রে, তিনি কি করলেন, তিনার ফরসার মুবারক এই চৌখাটার নিচে রেখে তিনি ঘুমিয়ে গিয়েছেন। সকালবেলা বলতেছে, ও সাহাবী, এই ফরসাবগুলো ফালিয়ে দাও। উম্মে মাকতুম তিনি কি করলেন, সাথে সাথে তিনি ফালান নাই, তিনি বলতেছেন, যদি আমি এই ফরসাব মুবারকগুলো যদি আমি জমিনের মধ্যে দেই, জমিন সাথে সাথে গ্রহণ করে নিবে, জমিন ফেটে এই ফরসাবগুলো খেয়ে ফেলবে, তার চাইতে ভালো আমি সাহাবী এই ফরসাবগুলো খেয়ে জান্নাতের টুকরা হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির ঘাম মুবারক নেওয়ার জন্য সাহাবীরা এত প্রতিযোগিতা করতেন। এত মেশক আম্বর দুনিয়ার কোনো সুগন্ধির মধ্যে ছিল না, এত মেশক আম্বর, এত সুগন্ধি দুনিয়ার কোনো সুগন্ধির মধ্যে ছিল না। সেই মেশক আম্বর ঘাম মুবারক নেওয়ার জন্য সাহাবীরা কাতর হয়ে যাইতেন। বলেন না সুবহানাল্লাহ। আর তারা বলে, আমার নবীজি আমার মতো হয়ে গেছে, তার আমার মতো যেহেতু দিনাকে আমার মতোই বলি। বলেন না নাউজুবিল্লাহ। তারা এইভাবে সম্বোধন করে। আমরা কি আল্লাহর ওলির ভক্তরা এইভাবে সম্বোধন করব নাকি আদবের সাথে? হাজিরি, আল্লাহ রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আহসানু মিন কালাম তারা কাতু আইনিন ওয়া আতয়াবু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে সৃষ্টি করেছে, যেই সৃষ্টিটা আমি আর কখনো আমার চক্ষু দেখে নাই। যে সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে করেছেন, যে সৃষ্টিটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে করেছেন, কোনো মা তার এই গর্ভের মধ্যে এত সুন্দর সৃষ্টি তিনি গর্ভ ধারণ করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি লাস্টে বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যেইভাবে চেয়েছেন ঠিক সেইভাবেই সুন্দর করে দুনিয়ার কোনো মানুষের সাথে মেশাল না দিয়ে সকল মানুষের ঊর্ধ্বে করে খলাকুল আখলাক করে আপনাকে সৃষ্টি করেছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজি উত্তম চরিত্রের অধিকারী আমি বলি, কিন্তু আমার নবীজির নবুয়তের চাদর নিয়ে তুমি টানাটানি করো কেন? আমার নবীজি বলে তোমরা, আমার নবীজি সকল উত্তম চরিত্রের অধিকারী তুমি মুখে বলো, কিন্তু তুমি আবার নবীজিকে আবার এত এত বিশ্রী কথা বলো কেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা বলে, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ভার্জিন ছিলেন না, বলেন না ভার্জিন ছিলেন না, তিনি বলে কয়েকটা তালাক খাইছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নাকি মদ খেয়ে মাতাল হয়ে নামাজ পড়িয়েছেন। বলেন না নাউজুবিল্লাহ। যারা এই কথা বলে তাদের দলে আছি নাকি আল্লাহর ওলিদের দলে আছি? একটু আওয়াজ দিয়ে বলেন বাবারা, আল্লাহর ওলিদের দরবারে আছি তো ইনশাআল্লাহ। হাজিরিন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, এই হাদিস এই জিনিসটা আপনারা যদি সার্চ করেন, যদি গুগলে সার্চ করেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কি ছিলেন বলেন তো? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির শানে কবিতা আবৃত্তি করার জন্য অনুমতি চাইলেন। বলতেছেন, আনা উরিদু আন আমদাহাকা ইয়া রাসূলুল্লাহ, আনা উরিদু আন আমদাহাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার শানে একটা কবিতা আবৃত্তি করতে চাই। বলেন না সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বলতেছে কে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চাচা ভাতিজার কাছে বলতেছে, ও ভাতিজা, আমি আপনার শানে একটা কবিতা আবৃত্তি করতে চাই। কবিতাটা কি? তিনি বলতেছেন, আনতা লাম্মা ওয়ালাদতা আশরাকাতিল আরদু ওয়াদাআত বিনুরিকাল উফুকু ফানাহনু ফি যালিকাদ দিয়াই ওয়ান নূরি সুবুলার রাশাদি নাহতারিকু ওয়ারাদাত নারুল খলিল মুকতাতামি আনতা ফি সুবুলিহি কাইফা ইয়াফতারিকু। বলেন না সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন দুনিয়াতে সৌভাগমন করেন, আপনি যখন দুনিয়াতে আপনার পা মুবারক দুনিয়াতে আসলো, সাথে সাথে পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত পুরাটা পৃথিবী আলোকিত হয়ে গিয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, হযরত আমার নবীজির চাচা বেশি জানে নাকি এখন যারা আছে তারা জানে বেশি? আমার নবীজির চাচা যখন জন্ম হয়, আমার নবীজি দুনিয়াতে আসেন, আমার নবীজির ঘরে ছিলেন, তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনতা লাম্মা ওয়ালাদতা আশরাকাতিল আরদু, যখন আপনার ভূমিষ্ঠ দুনিয়াতে হয়েছিল তখন तमाम পৃথিবী আলোতে আলোকিত হয়ে গিয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। শুধু কি এটা বলেছেন, ফানাহনু ফি যালিকাদ দিয়াই ওয়ান নূরি সুবুলার রাশাদি নাহতারিকু, তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন এই দুনিয়াতে আসছেন, আপনার নূরে আমরা পথ দেখেছি, আপনার নূরে আপনার হেদায়েতের রাস্তা দেখেছি। এখন বলে আমাদের নবী নাকি নূরের না, আমাদের নবীকে তারা নূর মানে না। বলেন না নাউজুবিল্লাহ। অথচ এখানে ডাইরেক্ট লেখা, ফানাহনু ফি যালিকাদ দিয়াই ওয়ান নূর সুবুলার রাশাদি নাহতারিকু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন নূর দুনিয়াতে আসছেন, কিসরা কাইসারের রাজপ্রাসাদ আলোকিত হয়েছে, আপনার নূরে হাজার বছর পর্যন্ত যখন একটা আগুনের কুণ্ডুলি, এক পারস্য সম্রাটের আগুনের কুণ্ডুলি নিভে গিয়েছিল, সেই নূর যখন আপনার দুনিয়াতে এসেছে, তখন আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরে আমরা পথ দেখেছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার নবীজির নূর আছে কিনা? আছে। শুধু তাই নয়, তারপরে বলতেছে, ওয়ারদাতান নারাল খলিলি মুকতাতিমি আনতা ফি সুবুলিহি কাইফা নাহতারিকু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নূর তো এমন নূর ছিল, যখন
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনের মধ্যে তিনি যখন জাপ দিলেন, নমরুদের আগুনের মধ্যে যখন নমরুদে ফালিয়ে দিল, তখন আপনার নূরের কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কি করেন নাই, আগুনে তার একটা পশমও জ্বালাইতে পারে নাই। কে বলতেছেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা দেখেন, বলতেছেন আপনার নূর যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশানি ছিল, সেই নূরের বরকতে, সেই নূরের আলোতে, সেই নূরের কারণে নমরুদের মধ্যে, নমরুদের যে আগুনের কণ্ডুলি ছিল, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে নাজাত পেয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এত সুন্দর কথা বলতে পারে, তুমি আর আমি কি মোল্লা হয়েছি? আমার নবীজির শানে তোমরা বেয়াদবি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে আমাদেরকে হিফাজত দান করে। বলেন না সুবহানাল্লাহ, আমিন। বলেন না আমিন। তাদের থেকে আমাদেরকে হেফাজত করুন। বলেন না আমিন। হাজিরিন, আবার আলোচনা এখানেই শেষ। আমার পেছনে আপনারা দেখতেছেন যারা কোরআনের পাখি, কি কোরআনের পাখি। আপনারা তো জানেন না যে বাংলাদেশে আমরা যে কেরাত পড়ি, এটার নাম হচ্ছে রেওয়ায়েতে হাফস। রেওয়ায়েতে হাফস, যে রেওয়ায়েতটা দিয়ে আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি, এটার নাম হচ্ছে রেওয়ায়েতে হাফস। রেওয়ায়েতে হাফস যিনি ইমাম হাফস রহিমাহুল্লাহ, ওনার উস্তাদ হচ্ছে ইমাম আসিম। ইমাম আসিম রহিমাহুল্লাহর দুইজন ছাত্র, একজন হচ্ছে হাফস, শুবা। এইভাবে প্রায় 20টা রেওয়ায়েত আছে। কয়টা রেওয়ায়েত? কিন্তু আমরা বাংলাদেশ, পাক ভারত উপমহাদেশে মাত্র একটা রেওয়ায়েত দিয়েই কোরআন শরীফ তেলাওয়াত করি। আমাদের পিছনে বা স্টেজের মধ্যে যারা আছেন, তারা 20টা রেওয়ায়েতে 20 ভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে। বড় বড় করেন না আলহামদুলিল্লাহ। একটু বড় বড় বলেন না আলহামদুলিল্লাহ। এই যে তারা প্রায় দীর্ঘ 1 বছর পর্যন্ত আমার কাছে রেওয়ায়েতগুলো শিখেছে। আজকে তাদের জন্য আমি এই গুনাহগার বাহারুল উলুম দাদা হুজুর কেবলাও কিন্তু কোরআন শরীফের অনেক খেদমত করেছেন। আমার আব্বা হুজুর কেবলা, যারা মুরব্বী আছে, আমার আব্বা হুজুর কেবলা সকালে ঘুম থেকে উঠেই তিনি মুক্তবে চলে যাইতেন, ছাত্রদেরকে কোরআন শরীফ শিখাইতেন। তিনি এমনভাবে শিখাইতেন, যারাই আমার আব্বা হুজুর কেবলার কাছে পড়েছে, তারাই বলে যদি আপনার আব্বু আমাদেরকে কোরআন না পড়াইতেন, তিনার যদি আমরা মাইর না খাইতাম, তাহলে আমরা মানুষ হইতে পারতাম না। মুরব্বীরা বলে। তাহলে আমাদের এই দরবার থেকে আমরা কোরআনের খেদমত করি কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন, কোরআনের খেদমত আছে কিনা আমাদের দরবারে? দাদা হুজুর কেবলা যেমনিভাবে এলেমের খেদমত করেছেন, কোরআনের খেদমত করেছেন, আমার আব্বা হুজুর কেবলা, আমাদের চাচারা যারাই ছিল, তারা কোরআনের খেদমত করে দিয়ে গিয়েছেন। তারা মাজার পূজারী ছিল না। আমিও আলহামদুলিল্লাহ আল আজহার ইউনিভার্সিটি থেকে একটা ধারা শিখে এসেছি, যেটা হলো কোরআনের খেদমত, হাদিসের খেদমত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দোয়ায় আমি কেরাতে আশারার উপর আলহামদুলিল্লাহ প্রায় 3 বছর একাধারে পড়েছি, যেটা আল আজহার ইউনিভার্সিটিতে বলা হয় কুল্লিয়াতুল কোরআন। কুল্লিয়াতুল কোরআন মানে কোরআনের অনুষদ। এই অনুষদের মধ্যে আমি 3 বছর কেরাতে আশারার উপর আলহামদুলিল্লাহ পড়েছি। তো এই যে কেরাতে আশারার উপর যখন পড়েছি, আমি চিন্তা করলাম বাংলাদেশের যারা ছাত্র রয়েছে তাদেরকেও আমি কি করি, কোরআনের খেদমতরা চালিয়ে যাই। এখন আমার উস্তাদ যিনি ছিলেন, তিনি হচ্ছেন শেখ ফৌজি আলী হাইকাল। এত মানে আপনারা তো আরবি জানেন না, ওনার নামটা হচ্ছে শেখ ফৌজি, কারি শেখ ফৌজি আলী হাইকাল। উনার সনদ একবারে নবীজি পর্যন্ত হয়ে জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছেছে। বলেন না আলহামদুলিল্লাহ। বাংলাদেশে এরকম সনদ আর কোনো মাদ্রাসায় দেয় না, শুধু একটা মাদ্রাসার নাম দিয়ে একটা সনদ দিয়ে দেয়। দেখেন, আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে সাহাবাই কেরাম, তারপরে তাবেঈন, তাবেঈন, আইমাই মুজতাহিদিন, তারপরে কারিউল কুররা। আপনারা জানেন মিশর আল আজহার ইউনিভার্সিটিতে যিনি পড়েছেন শেখ কারি আবুল বাসেদ, ঠিক না? কারি বাসেদের নাম শুনেছেন না?
তিনিও আল আজহার ইউনিভার্সিটি থেকে কারিয়ানা শেষ করেছেন। তিনার সনদও একবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে, বলেন না সুবহানাল্লাহ। তো এরকমভাবে আমি আল আজহার ইউনিভার্সিটি থেকে শেষ করেছি, একবারে নবীজি পর্যন্ত সনদ। আমাদের যারা ছাত্র হবে তারাও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সনদ দিবে। এবং আমি আমার উস্তাদ দিয়েছেন, আমার উস্তাদের উস্তাদ, আমার উস্তাদের উস্তাদ, আমার উস্তাদের উস্তাদ, আমার উস্তাদের উস্তাদ হয়ে সাহাবাই কেরাম, তারপরে আমার নবীজি, তারপরে জিবরিল আলাইহিস সালাম, তারপরে আল্লাহ জাল্লা শানুহু, বলেন না সুবহানাল্লাহ। এইভাবে সনদ আকারে আল্লাহর রহমতে আমাদের যারা এখানে এসেছে অনেক দূর থেকে, কেউ এসেছে ঢাকা থেকে, কেউ এসেছে সিলেট থেকে, কেউ এসেছে চট্টগ্রাম থেকে, অনেক দূর থেকে তারা এসেছে। আপনাদের কাছে ক্রেশ নিয়ে এসেছি এই কুরআন শরীফের খেদমত যাতে করে তারাও করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কুরআনের খেদমত করার তৌফিক দান করে। একটু বড় করে বলেন না আলহামদুলিল্লাহ, বড় বড় করেন না আমিন। হাজিরিন, এখন আমরা আমাদের প্রত্যেক ছাত্র ভাইদেরকে পাগড়ি প্রদান করব, তারপরে তাদেরকে ক্রেশ বিতরণ করব। এটা সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা শেষ করে দিব। আপনারা একটু ধৈর্য ধারণ করে আমাদের এই ছাত্র ভাইদেরকে একটু ইস্তেকবাল দিবেন, বলবেন মারহাবা। কি বলবেন? বলতে পারবেন তো ইনশাল্লাহ? যারা কোরআনের পাখি কোরআন তেলাওয়াত করবে তাদের কোরআনের সওয়াব আপনারা পেয়ে যাবেন, বলেন না আলহামদুলিল্লাহ।